ভারতের থেকে সরাসরি ধাক্কা খাওয়ার পরও ২৭টা ধনী দেশের ইউরোপীয় ইউনিয়ন সামলে যাওয়ার নামই নিচ্ছে না, আবারও ভারতের পা ধরে টানার চেষ্টা করছে। এখন ইউরোপীয় ইউনিয়ন ভারতকে এমন একটা সেক্টরে আটকানোর চেষ্টা করছে যেই সেক্টরে ভারত ওই ইউরোপীয় দেশগুলোর থেকে মারাত্মক ইনকাম করছে। রিসেন্টলি খবর বেরিয়ে আসে ইউরোপীয় ইউনিয়নের তরফ থেকে ভারতের ওপর কার্বন ট্যাক্স লাগিয়ে দেওয়া হয়েছে। ইউরোপ সোজা বলে দিয়েছে যদি ভারতকে তাদের দেশে অ্যালুমিনিয়াম, স্টিল এবং সিমেন্টের মতো প্রোডাক্ট এক্সপোর্ট করতে হয় তাহলে ভারতকে বেশ ভালো পরিমাণে ট্যাক্স দিতে হবে। কিন্তু ভারতের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নেওয়ার আগে ইউরোপীয় ইউনিয়ন বোধহয় এটা ভুলে গেছে রিসেন্টলি ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়ার ফল তাদের কিভাবে ভোগ করতে হয়েছে। কেননা ভারতের দ্বারা সদ্য ইউরোপীয় দেশগুলোর প্রায় ১৫০০টার মতো আইটেমকে ফিরিয়ে দেওয়া হয়েছিল, যার জন্য তাদের মারাত্মক লোকসান হয়। আপনারা জানলে অবাক হবেন, এমনটা এইবারও হচ্ছে। ভারতের আর্থিক মামলায় হস্তক্ষেপ করা ইউরোপীয় ইউনিয়নের এই প্রস্তাবকে ভারতের তরফ থেকে সরাসরি রিজেক্ট করে দেওয়া হয়েছে। মানে ইউরোপীয় ইউনিয়ন এক সপ্তাহের মধ্যে পুনরায় ভারতের তরফ থেকে মারাত্মক ধাক্কা খেয়েছে। পুরো বিষয়টাই আমরা জানবো, কিন্তু এগিয়ে যাওয়ার পূর্বে এই ইউরোপীয় দেশগুলোর ভারতের বিরুদ্ধে ভেদাভেদ সম্পন্ন মনোভাব বজায় রাখা যে তাদের ওপরই ভারী পড়ছে, সেটার জন্য একটা লাইক তো অবশ্যই করতে হয়। আসলে দেখা হলে এই সময় ইউরোপীয় ইউনিয়ন ভারতের প্রতি ভেদাভেদ সম্পন্ন মনোভাব পেশ করছে। আপনাদের বলে দিই, ইউরোপীয় ইউনিয়নে ২৭টা ধনী দেশ রয়েছে যাদের বাণিজ্য ভারতের সঙ্গে প্রচুর পরিমাণে হয়। বিশেষ করে মশলাপাতি, আনাজপাতির সঙ্গে সঙ্গে স্টিল, অ্যালুমিনিয়াম এবং সিমেন্টের মামলায় তারা ম্যাক্সিমাম ভারতের ওপরেই ডিপেন্ডেন্ট, যার জন্য সব ধরনের মশলাপাতি, আনাজ ভারতের দ্বারা ওই সমস্ত দেশগুলোতে এক্সপোর্ট করা হয়। কিন্তু বিগত কিছু বছর ধরে যেভাবে ভারত উন্নতি করা শুরু করেছে এবং ভারতের অর্থাবস্থা সমস্ত দেশকে পেছনে ফেলছে, সেগুলো ইউরোপিয়ান দেশগুলো সহ্য করতে পারছে না, যার জন্য ইউরোপীয় ইউনিয়ন ভারতের পা ধরে টানছে যাতে আর এগোতে না পারে ভারত। এমনিতে দেখা হলে ভারতের অর্থাবস্থাকে মজবুত করে তুলতে ইউরোপীয় ইউনিয়নের বিশেষ ভূমিকা রয়েছে, কারণ ইউরোপের ওই ২৭টা দেশের সঙ্গে ভারতের ভালো রকম বাণিজ্য হয়। আর ওই সমস্ত দেশগুলোয় ফুড আইটেম থেকে শুরু করে মেশিনারি ইকুইপমেন্টের সঙ্গে সঙ্গে স্টিল, আয়রন, অ্যালুমিনিয়াম এবং সিমেন্টের এক্সপোর্ট করা হয়। কিন্তু রিসেন্টলি খবর বেরিয়ে আসছে ইউরোপীয় ইউনিয়নের তরফ থেকে তাদের দেশে ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারার দ্বারা এক্সপোর্ট হওয়া অ্যালুমিনিয়াম, আয়রন, স্টিল, সিমেন্ট এবং ফার্টিলাইজারের মতো অন্যান্য প্রোডাক্টের ওপর কার্বন ট্যাক্স লাগিয়ে দেওয়া হয়েছিল, যার জন্য ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারারদের ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ট্রেড করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কারণ যেই কম্পোনেন্টে স্টিল, আয়রন এবং অ্যালুমিনিয়ামের ব্যবহার করা হয়েছে, ওই সমস্ত প্রোডাক্টকে ইউরোপীয় দেশগুলোতে এক্সপোর্ট করার জন্য এক্সট্রা কার্বন ট্যাক্স পে করতে হচ্ছে, যার জন্য ভারতীয় কোম্পানির যে প্রফিট মার্জিন রয়েছে সেটা আগের থেকে কম হয়ে গেছে। এবং কয়েকদিন আগে পরিসংখ্যান বেরিয়ে আসে ইউরোপীয় ইউনিয়নের তরফ থেকে এই ধরনের প্রোডাক্টের ওপর লাগানো কার্বন ট্যাক্সের জন্য ভারতের জিডিপিতে 0.05% কমতি এসছে। মানে দেখা হলে এর খারাপ প্রভাব কোথাও না কোথাও ভারতের অর্থব্যবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে এবং ভারতের ইকোনমির ওপর এত বিপুল ইম্প্যাক্ট এর জন্য দেখতে পাওয়া যাচ্ছে কারণ এইভাবে যেই সমস্ত প্রোডাক্ট ইউরোপীয় দেশগুলোতে এক্সপোর্ট করা হচ্ছে তার জন্য 25% এক্সট্রা ট্যাক্স দিতে হচ্ছে, যার জন্য না শুধু এই ধরনের প্রোডাক্ট দামি হচ্ছে, বরং এর বেশি লোকসান ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারারদেরই পোহাতে হচ্ছে। আপনাদের বলে দিই, ভারত ইউরোপীয় ইউনিয়নকে এই কার্বন ট্যাক্স বহুবার সরিয়ে দেওয়ার কথা বলে, কেননা এই ট্যাক্স ছোটখাটো নয়, বরং ভিন্ন ভিন্ন প্রোডাক্টের ওপর 25 থেকে 35% এর মাঝে রয়েছে। এখানে ইউরোপীয় ইউনিয়ন সেটাকে কমাতে সেটা অস্বীকার করে। তারা বলে এইভাবে গ্রিন রেভলিউশন আসবে আর এই সমস্ত প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করায় যে কার্বন ইমিশন হয় এবং পরিবেশ দূষিত হয় তাতে কমতি আসবে। কিন্তু সদ্যই একটা খবর বেরিয়ে এসছে যার জন্য ইউরোপীয় ইউনিয়নের দম আটকে আসছে, কেননা যখন ইউরোপীয় ইউনিয়ন সরাসরি না মানে তখন ভারতের তরফ থেকে এই ধরনের বর্ডার ট্যাক্সেশনের প্রস্তাবকে রিজেক্ট করে দেওয়া হয়, যার জন্য ইউরোপীয় ইউনিয়ন এই মাসে আবারও ভারতের তরফ থেকে সজোরে ধাক্কা খায়। আর ভারত বলে এইভাবে কার্বন এমিশন তো কম হচ্ছে না, কিন্তু ভারতের মতো উন্নতিশীল অর্থব্যবস্থাকে অন্তরাষ্ট্রীয় বাজারে অনেক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। ভারতই শুধু একমাত্র দেশ নয় যে ইউরোপীয় ইউনিয়নের এই কার্বন ট্যাক্সের বিরোধিতা করছে, বরং চায়না এবং সাউথ আফ্রিকার দ্বারাও প্রতিবাদ করা হচ্ছে, যার জন্য ইউরোপীয় ইউনিয়ন এই নিয়মকে ফিরিয়ে দিতে বাধ্য হয়েছে। অবশ্যই এটা প্রথমবার
প্রথমবার নয় যখন ইউরোপীয় ইউনিয়নের জন্য ভারতকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, বরং কিছু মাস আগে ইউরোপীয় ইউনিয়ন ভারতে স্ক্র্যাপ মেটালের এক্সপোর্টে ব্যান লাগিয়ে দিয়েছিল। স্ক্র্যাপ মেটালের কথা বললে, স্ক্র্যাপ মেটাল হলো যে ধাতব বজ্র পদার্থ বা ভাঙা চোরা যেগুলো আমরা বলি সেগুলোকেই বলা হয় স্ক্র্যাপ মেটাল। আর ভারত এই স্ক্র্যাপ মেটালই ইউরোপীয় দেশগুলোর থেকে সস্তা দামে ইম্পোর্ট করে এর ব্যবহার নতুন নতুন মেটাল দিয়ে তৈরি কম্পোনেন্ট এবং মেশিনারি ইকুইপমেন্টকে বানাতে করছিল। যদি এর ওপরও ভারত অবজেকশন জানায়, কিন্তু ইউরোপীয় ইউনিয়নের তরফ থেকে স্ক্র্যাপ মেটালের এক্সপোর্ট এখনো চালু করা হয়নি। অবশ্য ভারত ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সরাসরি পাঙ্গা নিতে পারবে না, কেননা ভারতের জন্য ইউরোপ বিশ্বে দ্বিতীয় বৃহত্তম এক্সপোর্ট ডেস্টিনেশন, যেখানে প্রতি বছর মোটামুটি 100 বিলিয়ন ডলারের সামগ্রী ভারত একা এক্সপোর্ট করে। কিন্তু এত কিছু সত্ত্বেও ভারত অনেক সেক্টরে ইউরোপীয় ইউনিয়নকে তার অকাত দেখিয়েছে, কারণ মশলাপাতি এবং আনাজ দুটোই এমন বস্তু যেগুলো না চাইলেও ইউরোপকে ভারতের থেকেই কিনতে হবে। আর যখন ভারত রাইস এক্সপোর্টে ব্যান লাগিয়ে দিয়েছিল, তখন ইউরোপকে ভারতের সামনে মিনমিন করতে হয় এবং তারপর ভারতের তরফ থেকে ইউরোপীয় ইউনিয়নকে রাইস এক্সপোর্ট চালু করা হয়। আপাতত কিছু দিন আগে যখন ভারতের দ্বারা ব্যান লাগিয়ে রাখা হয়েছিল, তখন সেটার ফায়দা পাকিস্তান ভালো মতো তোলার চেষ্টা করে। আর পাকিস্তান ইউরোপের ওই মার্কেটে এন্ট্রি নেয় যেখানে ভারত বাসমতি চাল এক্সপোর্ট করছিল, কারণ গোটা বিশ্বজুড়ে বাসমতি চালে দুজনই সবচেয়ে বড় প্রডিউসার রয়েছে, প্রথম ভারত এবং দ্বিতীয় পাকিস্তান। কিন্তু পাকিস্তানের বাসমতি চালের কোয়ালিটি ভারতের মতো অত ভালো নয়, সেই জন্য ইউরোপের মার্কেট থেকে পাকিস্তানকে বেরিয়ে যেতে হয় এবং ভারত পুনরায় ইউরোপের মার্কেটে এন্ট্রি নেয়। কিন্তু আপনারা জানলে অবাক হবেন, এই বছর শুধুমাত্র বাসমতি চাল বিক্রি করে 10,300 কোটি টাকা কামিয়েছে ভারত। বাকি আপনাদের কি মনে হয়, ইউরোপীয় ইউনিয়ন কি কখনো লাইনে আসবে? ভারতের প্রতি তাদের ধ্যান ধারণাকে বদলাবে? ভারতের সঙ্গে ভেদাভেদ সৃষ্টি করা বন্ধ করবে? কি মনে হয় আপনার? কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। এবং আমাদের ভিডিও আপনার ভালো লাগলে অবশ্যই মন থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।